আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে সূরা ফাতিহা পড়ে কালোজিরায় ফু দিয়ে খেলে কি হয় তা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সূরা আল ফাতিহা পবিত্র কোরআনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা। প্রথমত এই সূরা দ্বারাই পবিত্র কোরআন শুরু হয়েছে এবং এই সূরা দিয়েই আমাদের নামাজ শুরু করতে হয়। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। প্রথমে জানা যাক সূরা ফাতিহার বিষয়ে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন বা কোরআনের মা। সুবহানাল্লাহ। এর আরেকটি অন্যতম নাম হলো সূরা আশ-শিফা, রোগ মুক্তির সূরা বা নিরাময়ের সূরা। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার আমল আমরা কেন করব? কালোজিরা আমরা কেন খাবো? কোরআন ও হাদিসে কি রয়েছে শুনলে অবাক হয়ে যাবেন। ইসলামী দলিল ১ নম্বর সহিহ বুখারীর ৫৭৩৬ নম্বর হাদিসটি লক্ষ্য করুন। বেহেশতের পথের সুপ্রদিনী ভাই ও বোনেরা, হাদিসটি শুনবেন মনোযোগ দিয়ে। সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সফরে ছিলেন। সেখানে এক গোত্র প্রধানকে বিচ্ছু কামড় দিয়েছিল এবং কোনো চিকিৎসায় সে সুস্থ হচ্ছিল না। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সেই ব্যক্তির উপর সূরা ফাতিহা পড়ে ফু দেন। অলৌকিকভাবে সেই ব্যক্তি তখনই সুস্থ হয়ে দাঁড়িয়ে যান সাথে সাথেই। সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা, যেন সে বন্ধন থেকে মুক্ত হলো। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে হেসে বলেন, মুস্কি হেসে বলতেছেন, তুমি কিভাবে জানলে যে এটি একটি রুকাইয়া বা জারফুক? তুমি কেমনে জানলে? প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছ থেকেই শিখেছি। সুবহানাল্লাহ। ২ নম্বর দলিল সহিহ মুসলিমের ৮১১ নম্বর হাদিসে এসেছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আপনাকে এমন ২টি নূর দেওয়া হয়েছে যা আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার একটি হলো সূরাতুল ফাতিহা। ১ নম্বরে কি? সূরাতুল ফাতিহা আপনাকে দান করা হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন, সূরা ফাতিহা পড়া মাত্রই আল্লাহর পক্ষ থেকে রহমত ও শিফা নাজিল হতে শুরু করে। আর যখন এটি ৭ বার পড়া হয় তখন এর কার্যকারিতা আরও বৃদ্ধি পায়, কারণ ৭ সংখ্যাটির একটি বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এবার আসুন আমাদের দ্বিতীয় উপাদান কালোজিরা নিয়ে কথা বলি। শুনবেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন কেন কালোজিরা খাবেন। কালোজিরা খাওয়া আমার নবীজির আদর্শ সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালোজিরা খেতেন, সাহাবায়ে কেরামগণ খেতেন। সুবহানাল্লাহ। কালোজিরাকে আমরা রান্নার মশলা হিসেবেও দেখলেও ইসলামের দৃষ্টিতে এটি একটি মহা ওষুধ। সুবহানাল্লাহ। ৩ নম্বর দলিল শুনেন সহিহ বুখারীর ৫৬৮৮ নম্বর হাদিসে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই এই কালোজিরা হলো সমস্ত রোগের নিরাময়।
কেবল শাম ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, শাম কি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাম হলো মৃত্যু, অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালোজিরা। একবার ভেবে দেখেন, এখন যদি কোনো ডাক্তার বলতো যে এই ওষুধটা সকল রোগের নিরাময়, আমরা কি করতাম? যত টাকায় হোক না কেন আমরা আমাদের বাড়ি গাড়ি সম্পদ সব কিছু বেচে হলেও ওই ওষুধটা কেনার জন্য আমরা তাড়াহুড়ো করতাম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালোজিরা সমস্ত রোগের মহা ওষুধ। অথচ আমরা কালোজিরা খেতে আমরা পছন্দ করি না, আমরা কালোজিরা খাই না। কালোজিরা খেলে দুনিয়াতেও কল্যাণ পাবো, আখিরাতেও কল্যাণ পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হবে। আমরা কঠিন কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত থাকব। অসুস্থ হলে সুস্থতার জীবন দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাল্লাহ। কালোজিরা মৃত্যু বাদে মানুষের শরীরের যত রোগ হতে পারে, তা হোক লিভারের সমস্যা, ফ্যাটের অসুখ, রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব বা মানসিক অবসাদ, সব কিছুর সমাধান লুকিয়ে আছে এই ছোট্ট কালো দানার ভেতরে, কালোজিরার মধ্যে। ইসলাম আমাদের আজ থেকে 1400 বছর আগে যে তথ্য দিয়েছে, বর্তমান বিজ্ঞানও কিন্তু তা অবিকল স্বীকার করেছে, যেটা সত্য। আপনার মনে প্রশ্ন আসতে পারে, বিজ্ঞান এ বিষয়ে কি বলে? শুনেন, বৈজ্ঞানিক দলিল 1 নম্বরে কালোজিরার উপর কি দলিল তারা বলেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান কালোজিরা নিয়ে শত শত গবেষণা করেছে। কালোজিরার মূল সক্রিয় উপাদান হলো থাইমোকুইনোন। এটি একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ক্যান্সার উপাদান। এটি শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। বৈজ্ঞানিক দলিল 2 নম্বরে পানির উপর শব্দের বা ফুয়ের প্রভাব। শুনেন, জাপানি বিজ্ঞানী ডক্টর মাসারু ইমোতো পানির উপর শব্দের প্রভাব নিয়ে একটি বিখ্যাত গবেষণা করেছিলেন। তিনি দেখিয়েছেন, ভালো শব্দ বা পবিত্র বাণী যখন পানির সামনে উচ্চারণ করা হয়, তখন পানির ভিতরের অণুগুলোর গঠন অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল জ্যামিতিক রূপ নেয় আল্লাহ তাআলার হুকুমে। সুবহানাল্লাহ। আমরা যখন পবিত্র কোরআন, বিশেষ করে সূরা ফাতিহা তেলাওয়াত করে কালোজিরা বা তরল জিনিসে ফু দেই, তখন আমাদের মুখের পবিত্র শব্দের কম্পন এবং আল্লাহর নাম সেই উপাদানের আণবিক গঠনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে, ফলে এর ঔষধি গুণ আরও শক্তিশালী হয়ে ওঠে। এটি কোনো জাদু বা কুসংস্কার নয়, মনে রাখবেন, এটি আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক শক্তির এক অপূর্ব সংমিশ্রণ। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এবার আসুন জেনে নেই এই আমলটি আপনি ঘরে বসে কিভাবে একদম সঠিক নিয়মে করবেন, সহজভাবে করবেন। মনোযোগ দিয়ে এই নিয়মগুলো শুনুন, এই ধাপগুলো শুনুন। ধাপ 1 নম্বর নিয়ম, নিয়ত ও পবিত্রতা। প্রথমে খুব ভালো করে ওযু করে নিন। মনে মনে পূর্ণ বিশ্বাস রাখুন, দৃঢ় ইয়াকিন রাখুন আল্লাহর প্রতি, যে রোগ ভালো করার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। কোরআনের দলিল, আমাদেরকে সুস্থ করেন আল্লাহ, আবার অসুস্থ করানো আল্লাহ। তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার জীবন দান করবে, এ বিশ্বাস থাকতে হবে। তিনি ছাড়া কেউ আমাদেরকে সুস্থ করতে পারবে না, এ বিশ্বাস থাকতে হবে। কালোজিরা এটি ওষুধ, এটা উসিলা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। মালিক তো আল্লাহ, তিনি আমাদেরকে সুস্থ করবেন। বেহেশতের পথের প্রিয় দর্শক, ধাপ নম্বর 2, দুরূদ শরীফ। এই আমলটি শুরু করার আগে প্রথমেই 3 বার দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম পড়ে নেবেন।
দুরুদে ইব্রাহিম হলে সবচেয়ে ভালো, পড়ে নিন দুরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। তারপর ধাপ নম্বর 3, সূরা ফাতিহা তেলাওয়াত। এবার 1 মুঠো বা 1 চামচ পরিষ্কার কালো জিরা আপনার হাতের তালুতে বা কোনো একটি পাত্রে নিন, হাতের তালুতে নিন অথবা কোনো একটি পাত্রের মধ্যে নিন। এরপর সম্পূর্ণ মনোযোগ ও ভক্তি বিশ্বাসের সাথে 7 বার বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করুন। বিসমিল্লাহ সহকারে এভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এভাবে 7 বার বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। প্রতিবার পড়া শেষ হলে কালোজিরার উপরে আপনি বিসমিল্লাহ বলে একটি ফু দিয়ে দিবেন, বিসমিল্লাহ, এভাবে ফু দিবেন। ধাপ 4, বেহেশতের পথের প্রিয় দর্শক, দুরুদ শরীফ ও দোয়া। 7 বার সূরা ফাতিহা পড়া শেষ হলে আবার 3 বার দুরুদ শরীফ পড়বেন। দুরুদে ইব্রাহিম অথবা যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন। মনে রাখবেন দুরুদ কেন পড়বেন? কারণ দুরুদ না পড়লে আপনার এই আমল কবুল হবে না। আসমান ও জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকবে। যখন আমরা দুরুদ শরীফ পড়ব তখন আল্লাহ সাথে সাথে আমাদের এই দোয়া আমল কবুল করে নিবে, এই কাগজের উপর আমল কবুল করে নিবে, সূরা ফাতিহার আমল কবুল করে নিবে। তাই আমাদের প্রত্যেকের উচিত মহব্বতের সাথে দুরুদ শরীফ পড়া। তো শেষে 3 বার দুরুদ শরীফ পড়ার পরে এরপর আল্লাহর কাছে আপনার সুনির্দিষ্ট রোগ মুক্তির জন্য দোয়া করুন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আপনি যে রোগের কারণে বহু ওষুধ খাচ্ছেন, এখনও খাচ্ছেন, ভালো ভালো ডাক্তার দেখিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, সময় ব্যয় করেছেন, আপনি সুস্থ হচ্ছেন না, ওই কঠিন রোগের জন্য আল্লাহর কাছে মন প্রাণ উজাড় করে দোয়া করুন। বিশ্বাস রাখুন যে কালোজিরা উসিলায়, সূরা ফাতিহার উসিলায় আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আপনাকে সুস্থ জীবন দান করবে। আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার এই আমলটুকু তুমি কবুল করো। এই কালোজিরার বরকতে, সূরা ফাতিহার বরকতে আমাকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আমার যে কঠিন রোগ আছে আল্লাহ তুমি দূরীভূত করে দাও। এভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অবশ্যই সুস্থ জীবন দান করবেন ইনশাআল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা, ধাপ নাম্বার 5 শুনেন, সেবন পদ্ধতি। কিভাবে এটা আপনি গ্রহণ করবেন, খাবেন। এই কালোজিরা আপনি প্রতিদিন সকালে খালি পেটে চিবিয়ে খেতে পারেন। একদিন আমল করবেন ওই কালোজিরার মধ্যে, আর আপনি প্রতিদিন এই কালোজিরা খেতে পারবেন। অথবা হালকা গরম পানি বা মধুর সাথে মিশিয়েও আপনি এই কালোজিরা খেতে পারেন প্রতিদিন। 1 মাস আপনি এক কালোজিরা আপনি খেতে পারবেন। আপনি সূরা ফাতিহার আমল করে 1 মাস পর আবার আপনি পুনরায় এইভাবে এই নিয়মে কিছু কালোজিরা নিয়ে আবার আপনি আমল করবেন। আবার 1 মাস আপনি কালোজিরা খাবেন। সবসময় কালোজিরা খাওয়ার চেষ্টা করবেন। কঠিন কঠিন রোগ থেকে হেফাজত থাকবেন ইনশাআল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, একটি বিষয় মনে রাখবেন, ইসলাম আমাদের যেমন দোয়ার শিক্ষা দিয়েছে তেমনি উসিলা বা ওষুধ গ্রহণেরও নির্দেশ দিয়েছে। আপনার যদি বড় কোনো রোগ হয়ে থাকে তবে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং পাশাপাশি আল্লাহর দেওয়া এই বরকতময় আমলটি চালিয়ে যাবেন। ওষুধ এবং দোয়া এই দুইটির মিশ্রণ হলো সুন্নত। আমলটি আজ থেকেই শুরু করুন এবং আপনার কোনো
পরিচিত মানুষ যদি অসুস্থ থাকে তবে তার সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ সুস্থ হয়ে উঠতে পারে এবং আপনিও সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, এখন গুরুত্বপূর্ণ কিছু বিষয় শুনতে হবে আমাদেরকে। শুনেন, কালোজিরা বা কালোজিরার তেল বিভিন্ন রোগ নিরাময়ে অত্যন্ত কার্যকরী, তবে রোগের ধরন অনুযায়ী এর ব্যবহার এবং সেবনের নিয়ম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এটা শোনা দরকার, তাহলে তো আপনি সঠিক নিয়মে কালোজিরা খেতে পারবেন। 1 নম্বরে, সর্দি কাশি ও হাঁফানি রোগের জন্য কীভাবে কালোজিরা খাবেন শুনেন। খাওয়ার নিয়ম: আধা চামচ কালোজিরার তেলের সাথে 1 চামচ মধু মিশিয়ে দিনে 2 বার, সকালে ও রাতে দিনে 2 বার সেবন করুন। বাহ্যিক ব্যবহার: বুকে ও ফিটে হালকা গরম কালোজিরার তেল মালিশ করুন। বুকে এবং ফিটে হালকা গরম কালোজিরার তেল মালিশ করুন। বাফ নেওয়া শুনেন, ফুটন্ত গরম পানিতে কয়েক ফোঁটা কালো জিরার তেল দিয়ে সেই বাষ্প বা ইনহেল নিলে ফুসফুসের ব্লকেজ বা শ্বাসকষ্ট দ্রুত কমে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর, ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ম: প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস হালকা গরম পানিতে আধা চামচ কালোজিরার তেল অথবা 1 গ্রাম কালোজিরা গুঁড়া মিশিয়ে খাবেন। উপকারিতা: এটি ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। সতর্কতা অবলম্বন শুনেন, আপনি যদি নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খান তবে রক্তে সুগার যেন বেশি কমে না যায় সেদিকে খেয়াল রাখুন। তো আপনি যে আমলটি করবেন, আপনি কালোজিরার তেলের মধ্যে আমলটি করতে পারেন অথবা কালোজিরার মধ্যে আমলটি করতে পারেন। সূরা ফাতিহা আমল করে আপনি এভাবে কালোজিরা খাবেন, ইনশাআল্লাহ ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে। 3 নম্বর, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল শুনেন। নিয়ম: প্রতিদিন সকালে 1 কাপ গরম পানি বা চা এর সাথে আধা চামচ কালোজিরার তেল মিশিয়ে পান করুন। আবার বলতেছি, প্রতিদিন সকালে 1 কাপ গরম পানি বা চা এর সাথে আধা চামচ কালোজিরার তেল মিশিয়ে পান করুন। উপকারিতা: এটি ধমনীর দেয়াল শিথিল করে, রক্তচাপ কমায় এবং ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। সুবহানাল্লাহ। 4 নম্বরে, গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা দূর করে। খাওয়ার নিয়ম শুনেন। 1 কাপ দুধে 1 চামচ মধু এবং আধা চামচ কালোজিরার তেল মিশিয়ে দিনে 1 বার পান করুন। বিকল্প: পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হলে সামান্য কালোজিরা চিবিয়ে পানি খেয়ে নিলেও দ্রুত আরাম পাওয়া যায়। পেটের ফাঁপা দূর হবে, গ্যাসের সমস্যা দূর হবে। এর চেয়ে সুসংবাদ আর কী হতে পারে? আমরা কিন্তু কালোজিরা খাই না, আমরা অনেক টাকা খরচ করে ওষুধ খাই। ওষুধ খান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কালোজিরা এভাবে খেয়ে দেখুন, আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এই কালোজিরার তেলের মধ্যে ফু দিবেন, কালোজিরার মধ্যে ফু দিয়ে খাবেন বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 7 বার পরে। 5 নম্বরে, মাথা ব্যথা ও মাইগ্রেন রোগের জন্য খাওয়ার নিয়ম শুনেন। বেহেশতের পথের প্রিয় দর্শক, কপালে ও রগ ধয়ে হালকা হাতে কালোজিরার তেল মালিশ করুন। বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 7 বার পরে ফু দিয়ে ওই তেল মালিশ করুন। এছাড়া দিনে 1 বার আধা চামচ তেল মধুর সাথে মিশিয়ে খেতে পারেন, তাহলেও এই রোগ আল্লাহ দূর করে দিবেন। ওই আধা চামচ কালোজিরার তেল এবং মধুর সাথে যখন আপনি মিশ্রণ করবেন তখন বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 7 বার পরে ফু দিয়ে তারপর আপনি এটা খাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে
সুস্থতার জীবন দান করবে। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, 6 নম্বরে চুল পড়া ও ত্বকের যত্ন নেওয়ার জন্য খাওয়ার নিয়ম কালোজিরা শুনেন। চুলের জন্য নারিকেল তেল বা জলফাই তেলের সাথে কালোজিরার তেল সমপরিমাণ মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন চুলে ম্যাসেজ করুন। এটি চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। আর আমল করবেন সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে 7 বার পরে আপনি ফু দিয়ে দিবেন এটির মধ্যে। আর ত্বকের জন্য নিয়ম, ব্রণের সমস্যা দূর করতে কালোজিরার তেল সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন। তবে সেনসিটিভ ত্বক হলে আগে সামান্য ট্রায়াল দিয়ে নিন। বেহেশতের পথে সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা খেয়াল করে শুনবেন। গর্ভ অবস্থায় কি করবেন? গর্ভবতী নারীদের অতিরিক্ত কালোজিরা বা এর তেল সেবন করা উচিত নয়। আবার বলতেছি, গর্ভবতী নারীদের অতিরিক্ত কালোজিরা বা এর তেল সেবন করা উচিত নয়, কারণ এটি জরায়ুর সংকোচন ঘটাতে পারে। তো সাবধান। অতিরিক্ত সেবন, দিনে 1 চামচ এর বেশি তেল সেবন করবেন না। অতিরিক্ত সেবনে লিভার বা কিডনিতে চাপ পড়তে পারে। আপনি নির্দিষ্ট মাত্রায় খান, অতিরিক্ত কোনো জিনিস ভালো না। সার্জারি রোগীর জন্য শুনেন, কোনো অপারেশন বা সার্জারির অত্যন্ত 2 সপ্তাহ আগে কালোজিরা খাওয়া বন্ধ রাখতে হবে, কারণ এটি রক্ত জমাট বাঁধার গতি মন্থর করতে পারে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কালোজিরা সঠিক নিয়মে সঠিকভাবে সূরা ফাতিহার আমল করে খাওয়ার তৌফিক দান করুন। কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করুন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতার জীবন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে অবশ্যই কারণ আমিন শব্দ আল্লাহ কবুল করবেন। তাই কমেন্টে আমিন লিখুন এবং বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো।